আল্লাহ রাসূলের বাণী যেমনি সত্য, কোরআনের বাণী যেমনি সত্য, ঠিক তেমনি করে আউলিয়া কেরামগণের মিশনও সত্য। কথা বলে না? তো আজ আমরা আউলিয়া কেরামের মাজারের উপর হামলা করছি, অথচ উপমহাদেশের মধ্যে ইসলাম এনেছেন আউলিয়া কেরাম। ইসলাম এনেছেন কারা? আউলিয়া কেরাম। তো সেই ইসলাম আননেওয়ালারা যদি বাংলার জমিনে না আসতো, মসজিদ হতো, তাহলে সেই অলিদের মাজারে আজ হামলা কেন? ইতিহাস ঘেটে দেখুন, এখানে সবাই শিক্ষিত লোক। গুগলের মধ্যে এক্ষুনি চার্জ দিয়ে দেখেন, জান্নাতুল বাকির মধ্যেও মাজার ছিল। জান্নাতুল বাকির মধ্যেও কি ছিল? মাজার ছিল। 1806 সাল, কত সাল? 1806 সাল। এই যে ইতিপূর্বে নজদি বাহিনীর কথা বললাম, সেই নজদি বাহিনীরাই 1806 সালে মাজারের উপর হামলা করেছে। দ্বিতীয়বার 1925 এবং 26 সাল, এই 2 সালের মধ্যে জান্নাতুল বাকির মধ্যে হামলা করে জান্নাতুল বাকির মধ্যে সমস্ত সাহাবায়ে কেরামের মাজারগুলা গুড়িয়ে দিয়েছেন। আর এজন্যই দয়াল নবী কামলিওয়ালা নবী ওই নজদের জন্য দোয়া করে নাই, কারণ এরা হচ্ছে ফিতনা ফাসাদের মূল হুতা। এরা হচ্ছে ফিতনা ফাসাদের মূল হুতা। তাহলে আমরা বলি, আজ অনেকে বলে সৌদি আরব গেলাম মাজার নাই। আরে মোল্লা, আরে বেকুব, সৌদি আরবে তো মাজার ছিল, কিন্তু আজ যারা বাংলাদেশের মধ্যে মাজার ভাঙছে, তারাও সৌদি আরবের মধ্যেই মাজারগুলা ভাঙছে, তারাই ভেঙেছিল। ইতিহাস ঘেটে দেখুন, গুগল এক্ষুনি চার্জ দিয়ে দেখুন, গুগলের মধ্যেই প্রমাণ পেয়ে যাবেন যে ইতিহাস কি বলে, মাজার ছিল কি ছিল না। তাদের মাজার, কেননা তারা নিজেদের পুরোহিতদেরকে নিজেরাই মাইরা, নিজেরাই উঁচা উঁচা কবর দিয়া তারা সেখানে সেজদা করত। তারা সেখানে কি করত? সেজদা করত। সেজন্যই আল্লাহ রাসূল হুকুম করেছেন ইহুদিদের ওইগুলা উঁচা উঁচা কবর ভাঙার জন্য। কিন্তু আমরা সাধারণ মানুষদেরকে ধোঁকা দিচ্ছি। এই আল্লাহর রাসূল বলেছেন আলীকে, যাও মাজার ভেঙে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা গিয়েছেন, মাজার ভেঙে দিয়েছেন, কিন্তু একটা মাজারও মুসলমানের ছিল না। একটা মাজারও মুসলমানের ছিল না। সারা বিশ্বে মাজার আছে, আছে না নাই? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমার আপনার নবী পর্যন্ত মাজার আছে না নাই? তাহলে যাও নবীর মাজার ভাঙ্গো, আদম নবীর মাজার ভাঙ্গো, এমনি করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উঁচা কবরটা ভেঙে দাও, সেগুলো তো মাজার, জিয়ারতের স্থান। ইমাম বুখারী মুসলিম বলেন সবার মাজার আছে, আছে না নাই? ইমাম বুখারীর মাজার আছে, আছে না নাই? ইবনে তাইমিয়ারও তো আছে, আছে না নাই? তো এগুলা কেন ভাঙছো না? আজ তোমরা বড় বড় স্কলার যারা, বড় বড় ইসলামের পণ্ডিত যারা, তাদের মাজার আছে, সেটা দেখা সত্ত্বেও বাংলাদেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্যই মূলত এই মিশন। মূলত এটা শান্তির জন্য নয়, এটা মূলত ইসলামটাকে ধ্বংস করার জন্য। ইসলামটাকে তারা ব্যবহার করে মুসলমানদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করার জন্যই এই মিশন। আল্লাহ এদের থেকে, আল্লাহ ফিতনাবাজদের থেকে আমাদের ঈমান ও আমলকে হেফাজত করুক। সবাই বলি আমিন।